আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ মুই অনেক ভালো আছো। তো যাই হোক, ভিডিওটা সকাল থেকে শুরু করনু আর সকাল থেকে কি কাজ করনু সম্পূর্ণ থাকো আজকের এই ভিডিওতে। তো এই যে সকাল সকাল উঠে আগে ঘরটা পরিষ্কার করে নাওছ, আর এই ঘর পরিষ্কার করে নেওয়ার পর বাদ বাকি কাম করিম। আর একটা কথা কি জানেন, গ্রামের স্বামীর মন কখনোই জোগানো যায় না। এত কাজ কাম করার পরও যদি শুতে বসে আনা মোবাইল টিপেন কি রেস্ট নেন, কয় তুই সারাটা দিন কি কাজ করলু। তো যাই হোক, মুই কি করনু না করনু এই ভিডিও সম্পূর্ণ থাকছ। এই ঘর মোছার আগেও ধোয়ার আগে তার আগেও কাপড় চোপড় ধুয়ে নাড়ি দিয়ানো, আর মোর কাপড় চোপড় তো সব গেছে ভিজে। তো যাই হোক, অনেক দিন থা আটাও কোটা হয়নি, তো ভাবনু আনা চাউলও ভেজাও। আর ওই যে ওটা চাউল ভেজে এটা আনো চুলের পিঠে নেপার জন্য। আর এই যে প্রতিটা দিন হচ্ছে পানি, আর এই পানি তো চুলের পিঠির অবস্থা ছেঁড়া বেড়া। আর এই চুলের পিঠির যেহেতু প্রতিদিন আন্দা বাড়া করাই লাগে, তো যতই পানি হোক তারপরেও আনা মাঝে মধ্যে পাক পরিষ্কার থাকবেও না গে। ওই পানির মধ্যে আনা চুলের পিঠটা হালকা পাতলা করে নেপে নিনু। আর ওই যে ওটা চুলের পিঠে নেপতে নেপতে এটা মোর চাউল ভেজানোটা হয়ে গেছে। চাউলটা তুলে নিয়ে গেল মেলত, কারণ বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, ওই জন্য মুই নিজেই গেছো। আর মেলটা আনা বাড়ির কাছ থেকে অনেক দূরে হয়, কারণ ওই মেলটাত গেলে অল্প চাউল হলেও বানিয়ে দেয়, ওই জন্য সবাই ওই মেলতে যায়। আর ওই মেলটার যায় দেখো কেউ নেয়, একলা একটা ছোল আছে, আর ওই যে ওই ছোলের মাও গেছে কুতিবে। আইলো তেমনি এই যে আটা টাটা কুটে নে বাইর তো আনো আসে যে ফুলকো ফুলকো তেল পিঠে ভাজছ। আর এই তেল পিঠের গলাটা কিভাবে মাখনো কিভাবে করনো, যদি ফুল ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে বলে যাইবেন, তাহলে এই তেল পিঠে ভাজার ফুল ভিডিওটাই দিন মুই তোমার। আর এই যে আসবের সময় আনা গোস্ত নেওয়ালছে মুরগির গোস্ত, এই মুরগির গোস্তগুলো তেলত ভাজি নেওছ, কারণ এই গোস্তগুলো দিয়ে পাঠান আজ ঢাকা। তো যাই হোক, এত বড় ভিডিও হয়ে গেল, আর বাদ বাকি কিছু দেখার মতো নাই, অন্য ভিডিও দেখান। যাই হোক, আজ এই যে এটি আন্দা বাড়া কাজ কামের মধ্যে পুরো দিনটাই চলে গেল। গোস্তগুলো ভাজি নিয়ে এটা কয়েকটা আলু কষে দেওয়া আনা কয়েকটা গোস্ত দিয়ে রান্না করিম, কারণ বাড়িতে আরও মানুষ আছে। দিয়ে দিন একটা তরাই আর কয়েকটা আলু দিয়ে ভালো করে কষে এইভাবে গোস্ত তরকারিটা আনদিস না, এতই মজা হসলো। তো যাই